মসজিদটা হয়ে যাবে বাজারের মতো, এটা কিয়ামতের আলামত। যে পারে সেও কথা বলে, যে পারে না সেও কথা বলে। মসজিদের ভিতরে 5 মিনিটের জায়গায় 6 মিনিট হলে গড়ির কাটার বলে 5 বার তাকায়। আর বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে, আড্ডা মারে, চা খায়, বদনাম করে, গীবত করে। একটা বার গড়ির কাটার দিকে তাকাই না। যারা বাজারে আড্ডা করে তারাই মসজিদে গড়ির কাটার ঠায় তাকায়। এই মসজিদের কাজ শুরু হওয়ার আগে এই মসজিদের জায়গা নেওয়া হয়েছে। এই টাকাগুলো জমা দিবেন আর নিয়োগ করবেন, মসজিদই যেন আমার মরণ হয়। ঐতিহ্যবাহী ফৈজিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা কানকার বিন রাজপথের বীর শিয়া বিরোধী আন্দোলনের অগ্রদূত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুর্শিদ কেবলা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুর্শিদ কেবলা। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا برحمتك كنت بني اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিনী হলে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া سلام يا حبيب الله جلوہ گر ہو میم آو میم دار جلوہ گر ہو بے نظیر بے مثال صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ علیکم بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ صلوا علیہ وآلہ اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله উপস্থিত নবীগঞ্জ উপজেলাধীন পানিউন্দা রুকনপুর জামি মসজিদ প্রাঙ্গণ গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে ৪৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ ইজাজুর রহমান চেয়ারম্যান মহোদয় বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী বক্তা আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদের হুজুরের শাহজাদা আমার স্নেহাস্পদ আল্লামা এনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী এতক্ষণ বক্তব্য রেখেছেন কক্সবাজার গৌসিয়া আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা শাকাওয়াত রাজা কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী রুকনপুর গ্রামবাসী এলাকাবাসী মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া জানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের আলোকে আলোচনা করে আমি এখান থেকে সোজা চট্টগ্রামের দিকে রওনা হব। আগামীকাল প্রোগ্রাম বাঁশখালী, এরপরের দিনে প্রোগ্রাম চট্টগ্রাম বাঁশখালীতে। এই 3 দিনের ভিতরে পাশাপাশি আমি 2 দিনের ভিতরে পাশাপাশি 3 মাহফিল করে ফেলেছি। একটা দিগম্বর, আর একটা রাজস্রোত, আর একটা রুকুনপুর। এত কাছাকাছি একই মানুষ। আমি যে আসছি, আপনার এবং আমার সাথে যে ভালোবাসার প্রমাণ আজকে রুকুনপুর দেখাই দিলেন। তাহিরির সাথে যে রুকুনপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ, বাহুলের মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা আজকে আবার প্রদর্শন করেছেন। যে আমরা তাহিরিকে ভালোবাসি, অন্যান্য সুন্নি আলেমদেরকে ভালোবাসি নবীর জন্য। তার জন্য, নবীর জন্য। আজ হাজার হাজার মানুষ ঢাকা টু সিলেট মহাসড়কের পাশে এই রুকনপুর ঐতিহাসিক নবীগঞ্জের রুকনপুরের এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্স, রাস্তাঘাট, মাহফিলের প্যান্ডেল এবং মাহফিলের পর্দা খুলে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ আজ এসেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীগঞ্জবাসী, আপনারা জানেন আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত করি, আমরা লাল চক্ষুকে ভয় পাই না। মাঝে মাঝে আওয়াজ একটু কম হয়েছে, কারণ মাঝে মাঝে ডাব্লিউ ঢুকেছে, টুপিগুলা খুলে পকেটে রেখেছে, মাথার উপর দিয়ে কাপড় পেঁচ দিয়েছে যেন না চিনি। কথা ঠিক কিনা? শুধুমাত্র তাহিরি ভক্তই মাহফিলে আসে না, মাঝে মাঝে কিছু ডাব্লিউরও আসে। এরা আসে কিছু অকারেন্স ঘটাই দিয়ে তাহিরির উপরে দোষ চাপাই দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইগুলো জাতি জেনে গেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাইবার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমরা আমাদেরকে অনেকে মূল্যায়ন করতে চাই না। কিন্তু একটি কথা বলবো সুন্নিদেরকে, অতীতে যা হয়েছে হয়েছে, যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক না বলেন? আমরা একা একা একজন ব্যক্তি, আমরা একা একা একজন ব্যক্তি যখন এক ঘর থেকে বেরিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে যাব, তবেই ডাব্লিউ গোষ্ঠীরা দেখবে আমাদের শক্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে বিষয় দিয়েছেন খেদমত নিয়ে আলোচনা করার জন্য। ঘরের মধ্যে বলছেন হুজুর মা বাবা খেদমত নিয়ে কথা বলবেন, তখন আমি বুঝতে পারছি আমার হাত পা বেঁধে লেগেছে। তো আজকে আমি আপনাদের সামনে 2টা বিষয় আলোচনা করব। কয়টা বলছি? একটা হলো খেদমত, আরেকটা হলো ইবাদত। একটা হলো খেদমত, আরেকটা হলো ইবাদত।
সুবহানাল্লাহ বলেন না। খেদমত হবে মা বাবার, ইবাদত হবে কার? আল্লাহ। আরো বড় করে ইবাদত হবে কার? আল্লাহ। যে খেদমতের আয়াতটা পড়ব, এই আয়াতের শুরুতে আল্লাহ ইবাদতের কথা বলছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। এরপরে বলছে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো। তো আপনি নামাজ পড়বেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইবাদতের পরে আল্লাহ কেন খেদমতের কথা বললেন? তার কারণ আছে। বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে? বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে? দুনিয়াতে আসার পরে। কিন্তু দুনিয়াতে আসার পরে যে আল্লাহর ইবাদত করবে, কিন্তু ওই বান্দাটাকে দুনিয়াতে পাঠাইবার জন্য আল্লাহ একটা স্টেশন বানাইছেন। ওই স্টেশনটা হলো মায়ের গর্ভ। যেহেতু ওই জায়গা থেকে বান্দা দুনিয়াতে এসে রবকে সন্তুষ্টি করবে, যেই জায়গায় সন্তানটাকে একটা পানির ফুটা থেকে রক্তের ফুটা থেকে গোশতের টুকরা থেকে হাড্ডি থেকে দেহে, এই দেহর পর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সব দেওয়ার পর দুনিয়ার মধ্যে পাঠানোর পরে উপযুক্ত হওয়ার পরে ইবাদত করবে। এর আগ পর্যন্ত যেই মানুষটার মাঝে আল্লাহ পাক সন্তানটাকে তিলে তিলে 10 মাস 10 দিন বড় করাইছেন, ওই মায়ের ওই জায়গাটার মূল্য কম না বেশি? এই জন্য বলছে ইবাদতের পরেই আল্লাহ পাক খেদমতের কথা বলে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, ইবাদত হবে আল্লাহ। আজকে এখানে যারা এসেছেন, এখন যদি বলি যে আপনারা এশারের নামাজ কয়জনে পড়েছেন, আপনারা বলবেন হুজুর মাহফিলে যে বলে দিছে আসরের পরে আর নামাজের টাইম পেয়েছি না। এই যে আপনারা নামাজ ছাড়া আসলেন, নামাজ না পড়লে এত শাস্তি হবে, এরপরও যে আপনারা নামাজ না পড়ে বসে রয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করত দোকানে যায় যে খাইছেন, ওই খাবারটা গলার মধ্যে লাগাইয়া খাবারের রিজিকটা বন্ধ করতে পারতো কি পারতো না? এশারের নামাজ না পড়ে যে ঘুমায় গেলেন, ঘুমের ঘরে আল্লাহ আজরাইলকে পাঠাতে পারতো কি পারতো না? ফজরের নামাজ না পড়ে যে ঘুমায় গেলেন 10টা পর্যন্ত, 10টার পরে ঘুম থেকে ওঠার সময় আপনাকে প্যারালাইসিস করে ঘরে ফালায় রাখতে পারতো কি পারতো না? কেন আল্লাহ পাক এটা করেন না? এই দুনিয়াতে প্রাণ কোম্পানিতে চাকরি করলে 10 দিন না গেলে 10 দিনের বেতন কেটে দেয়। আর আল্লাহ যে আমরা হাজিরা দিছে, নামাজের হাজিরা, এই নামাজের হাজিরা যে আমরা বন্ধ করতেছি, আল্লাহ ইচ্ছা করলে মাসার একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের সকলকে খাবারের রিজিক বন্ধ করে দিতে পারত। ঠিক আল্লাহ বলেন আমি আল্লাহ করে না একটা মাত্র কারণ, আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ নিজের হাত দিয়ে আমার বান্দাকে যেমন চাইছি তেমন বানাইছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনারা জবান করে বলুন, আমরা মসজিদে গিয়ে ইবাদত করি। মসজিদে গিয়ে কি করি? ইবাদত করি। হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমাকে একটা কাগজ দিছিল, কে জানো? একজনের মসজিদে জায়গা দিছে, হাই রোডের মধ্যে পড়ছে না? আচ্ছা, 34.5 লক্ষ টাকা দিয়ে আমরা 30% জায়গা ক্রয় করছি। 34.5 লক্ষ টাকা দিয়ে 30.5% জায়গা ক্রয় করছে। 1,15,000 টাকা প্রতি শতাংশের মূল্য। 1,15,000 টাকা প্রতি শতাংশ। টাকা তুলবো না আজকে, জাস্ট মেসেজটা দিলাম। মসজিদে জায়গা কিনা হয়েছে,
একদিন এই মসজিদ বড় মসজিদে পরিণত হবে, মসজিদের টাইলস হবে, সৌন্দর্য হবে। হাদিস শরীফের মধ্যে আসছে পৃথিবীতে এমন একটা সময় আসবে মসজিদের সুন্দর করবে, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা চলবে, কিন্তু মুসল্লিদের মধ্যে নামাজের প্রতিযোগিতা চলবে না। ঠিক কিনা বলেন? মসজিদটা হয়ে যাবে বাজারের মতো। এটা কিয়ামতের আলামত। যে পারে সেও কথা বলে, যে পারে না সেও কথা বলে। মসজিদের ভিতরে 5 মিনিটের জায়গায় 6 মিনিট হলে গড়ি কাটার পারে 5 বার তাকায়। আর বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে, আড্ডা মারে, চা খায়, আর বদনাম করে, গীবত করে। একটা বার গড়ির কাঠার দিকে তাকাই না। যারা বাজারে আড্ডা করে তারাই মসজিদে গড়ির কাঠার ঠায় তাকায়। এই মসজিদের কাজ শুরু হওয়ার আগে এই মসজিদের জায়গা নেওয়া হয়েছে। এই টাকাগুলো জমা দিবেন আর নিয়োগ করবেন, মসজিদে যেন আমার মরণ হয়। অনলাইনে বহুত দেখা যায় ভূমিকম্প হয়, কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে ভূমিকম্পের সময় আমরা ফেসবুকে দেখি। শরীর কাঁপতেছে, আর পরও মসজিদ কাঁপতেছে, শরীর কাঁপতেছে, আর পর এই মসজিদের কাজ শুরু হওয়ার আগে এই মসজিদের জায়গা নেওয়া হয়েছে। এই টাকাগুলো জমা দিবেন আর নিয়োগ করবেন, মসজিদে যেন আমার মরণ হয়। অনলাইনে বহুত দেখা যায় ভূমিকম্প হয়, কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে ভূমিকম্পের সময় আমরা ফেসবুকে দেখি। শরীর কাঁপতেছে, আর পরও মসজিদ কাঁপতেছে, শরীর কাঁপতেছে, আর পর নামাজ ছাড়ে না। আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। এরা হলো নামাজি। এরা কি? আবার কিছু কিছু নামাজি আছে, ওরা মসজিদের মধ্যে যায় শুধু সর্দারি করতো, নিজে গোড়ানি গিরান নিচে কাপড় পরে আর ইমাম সামনে ফতোয়া মারে। অনেক কথা করলি তো তাই নিজের বলে না। এখন তো টেহামার কাছে দুনিয়া গেছে গা, 1000 নাই হের মূল্য নাই। কিন্তু একটা কথা বলবো, তুমি নবরুলের কথা মনে করো, ফেরাউনের কথা মনে করো, আধিপত্যবাদীরা যুগে যুগে পরাজিত হয়েছে। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলে